এটা হাই পানি বুনি। আমি কই আছি বলেন তো? আমি এমন একটা জায়গার মধ্যে আছি। এই জায়গাটা হচ্ছে মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের মধ্যে। মাধবপুর উপজেলার মধ্যে 5টি চা বাগান আছে। এর মধ্যে তেলিয়াপাড়া, নোয়াপাড়া, তারপর হচ্ছে জগদীশপুর। এই যে চা বাগানগুলো আছে এই বর্তমানে কিন্তু এখন রানিং আছে, পরিচালনা হচ্ছে। আর আমি এখন আছি রতনপুরের মাঝামাঝি, রতনপুরের একটি চা বাগানের মধ্যে আছি। তো এই চা বাগানের মধ্যে আয়সা আমার সত্যি ভালো লাগতেছে। আর এই চা পাতা দিয়ে কিন্তু আমরা যে চা খাই, এই যে দেখেন আমরা কয়ে থাকি যে 2টি পাতা 1টি কুড়ি, এটার নাম হচ্ছে চা পাতা। তো এই চা পাতা সরাসরি আজকে আইসি, এই সরাসরি চা বাগানের মধ্যে আইসি। এই যে চা পাতা গাছের কড়িগুলো আছে, এই কড়িগুলা কিন্তু সংগ্রহ করবো। এখন কিন্তু মোটামুটি একটা উপযুক্ত হয়েছে, এই কড়িগুলো উপযুক্ত হয়েছে। আর এই উপযুক্ত হইলেই কিন্তু এই কড়ি পাতাগুলো সংগ্রহ করে। এখানে শ্রমিক আছে, চা বাগানের নিজস্ব শ্রমিক আছে বা কাজ করে, চুক্তিভিত্তিক কাজ করে। এই কাজের ভিত্তিতে তারা এখানে এই পাতাগুলো সংগ্রহ করে, সংগ্রহ করে তারপরে ট্রাক আছে, ট্রাক দিয়ে নিয়ে যায়। আমি যদি এখন আপনাদেরকে বলি এই চা গাছের গুড়া আছে, আপনার কি বিশ্বাস হচ্ছে? বিশ্বাস হবে? জি, এই যে দেখেন এই চা গাছে কিন্তু এই গুড়া হচ্ছে। আমি কিন্তু মানে চিন্তা করছি না গাছের মধ্যে গুড়া আছে, কিন্তু এই যে ফুলাটা আছে, এই ফুলাটা দেখছি গুচ্ছ এইগুলা, এই যে গুড়াগুলা, এই চা গাছের গুড়াগুলা দেখেন অতলা এইগুলা ফাটছে দেখেন। আর এইগুলোর ভিত্তি বেলা ইয়া আছে, খাওন যা, কিন্তু এটা কিন্তু খাওন যা। আর আপনারা কেটা কেটা এই চা গাছের গুড়া প্রথম দেখছেন এটা কিন্তু কমেন্ট করে জানান। এই যে দেখেন এটা হাই পানি বুনি। তিতা তিতা বেশি তিতা। আচ্ছা আচ্ছা, পানি কেমনে হো? পানি নাই কি রে পানি নাই, একটার মধ্যে পানি নাই, এটা ফুরাইলে আর কি জানি না এটার মধ্যে কেমনে কি কারণে আহে রাহা, আমি জানিও না, জানি কিভাবে। কিন্তু অনেক একটা বড় এরিয়া, ওই যে জগদীশপুর থেকে শুরু হয়েছে, তারপরে এদিকে আইছে। আর এই আমি যে জায়গাটার মধ্যে আছি, এই জায়গাটার নাম হচ্ছে রতনপুরের মধ্যে আছি। এখন আমি রতনপুরের মধ্যে আছি, এই যে দেখেন রতনপুরের মধ্যে। আর দেখেন গাছের মধ্যে দেখেন নতুন করে দিছে, এত ভাল লাগতেছে। আপনারা কার কার ভাল লাগে এমন চা বাগানের মধ্যে, আপনারা কিন্তু এই বাগানের মধ্যে আইসা ঘুরে যেতে পারেন, একদম সহজ কাছে। এখন অনেকেই ভাবতাছেন এই চা বাগানের মধ্যে কিভাবে আসবেন, আমি খুব সংক্ষেপে বলে দেখি। আপনি প্রথমে আসবেন মাধবপুর, তো মাধবপুর থেকে এসে পড়বেন নোয়াপাড়া, নোয়াপাড়া বা সাববাড়ি গেট থেকে বরাবর ফুপ্পাশা এসে পড়বেন। আইসা দেখবেন বিশাল এই এত বড় চা বাগান। তো তারপরে এই চা বাগানের মধ্যে এসে ঘুরে ঘুরে দেখবেন, নিজের চোখে দেখলে না দেখলে সুন্দরটা আসলে বুঝবেন না, আমি কইয়া বুঝতে পারতাম না। আপনি যদি রতনপুরের হয়ে থাকেন বা নোয়াপাড়া হয়ে থাকেন, আপনি কমেন্ট করে জানাবেন এবং একটা শেয়ার দিবেন। তো সবাই ভালো থাকবেন, জায়গা।